কিন্তু অত্যন্ত অভাব আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভের তৌফিক দান করেন। ভাইও, আমিও মৌলিকভাবে ওই তৃষ্ণা নিয়েই আসছি। আমার বড় ভালো লাগে, আমি দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন সময় সফর করি। ওই কোথায় টাঙ্গাইল, কোথায় গাজীপুর, ঢাকা ইত্যাদি ইত্যাদি, ওখানে গেলে আমার হযরতের কথা শুনতে হয়। মহব্বতের অনেক গুণগান, যে হযরত আসছিলেন, আমরা হযরতের সোহবতে ছিলাম, আমার বড় ভালো লাগে। আল্লাহ তাআলা ওনাকে আরো অনেক বেশি তৌফিক দান করে। তো ভাই, পিতা মাতার হক সম্পর্কে কয়েকটা কথা বলা। একটা বিষয় হলো, আমি আর আপনি যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আমাকে আর আপনাকে কে পাঠাইলেন? আল্লাহ। আমাদের খালেক কে? একটু জোরে সোরে বলেন তো, আমাদের খালেক কে? তো খালেকে হাকিকি আর খালেকে মজাজি আছে, যে আল্লাহ তাআলা তার নিজাম রাখছেন এমন যে এই দুনিয়ায় বাহ্যিক ভাবে আমার আপনার আগমনটা পিতা মাতার মাধ্যমে আমি আর আপনি এই দুনিয়ায় আসছি। কি ভাই, ঠিকই ঠিক না? আল্লাহ এই সিস্টেম রাখছেন, এই নিজাম রাখছেন। যেহেতু আমার আপনার এই দুনিয়ার আগমনের এই নিজাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাদের মাধ্যমে আমার আপনার আশা, তাদের হকটাও আল্লাহ তাআলা নিজের পাশাপাশি বয়ান করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হযরত মুফাসসিরিন ইকরাম বলেন যে যেহেতু পিতা মাতা খালেকে মজাজি, এই জন্য খালেকে হাকিকি তার নিজের সাথে পিতা মাতাকে রেখে দিয়েছেন, যে এটা চূড়ান্ত ফয়সালা, যে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক আব্দিয়তের সম্পর্ক। আল্লাহ তাআলা মালিক, আমরা গোলাম। দাসত্ব কেবল আল্লাহ তাআলার, আর কারোর দাসত্ব না। ইবাদত কেবল আল্লাহ তাআলার, আর কারোর না। আর এর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে আমাদের সম্পর্ক ইহসানের সম্পর্ক। কিন্তু বড় কষ্টের কথা, বড় কষ্টের কথা, দুঃখের কথা, যে সমাজে আজকে এই জায়গাটায় আমরা অনেকেই এই জায়গাটায় ব্যর্থ হয়ে গেছি। নানা ভাবে, নানা কারণে পিতা মাতার প্রকৃত যে হক, সে হক আদায়ে আমরা অনেক ব্যর্থ হয়ে গেছি। বিষয়টা এত কঠিন, বিষয়টা এত কঠিন। আপনারা জানেন, পিতা মাতার হকের বিষয়টা এটা এমন যে যদি সন্তান নফল নামাজে থাকে, সন্তান যদি নফল নামাজে থাকে, আর এই অবস্থায় নফল অন্য কোন ইবাদতে যদি থাকে, আর এমন সময় যদি পিতামাতার আহ্বান, যদি ওই পর্যায়ের কোনো আহ্বান এসে যায়, তাহলে হতে পারে যে আমাকে আর আপনাকে এই নফল পরিহার করে পিতামাতার আহ্বানে লব্বাই করতে হবে। এত কঠিন বিষয়, কিন্তু এখানে আমরা বড় গাফেল, দুনিয়ার মানুষ বড় গাফেল। আর ইউরোপ, আমেরিকা, তাদের বিষয় তো আলোচনারই বা কি আর আছে।
তারা তো আজকে এই জায়গায় চলে গেছে যে একজন পিতা তার জীবনের শেষ স্বপ্নের কথা একজন পিতার কাছে জানতে চাওয়া হয়েছে, আপনার জীবনের শেষ আকাঙ্ক্ষাটা কি? পিতা বলছে, আমার আকাঙ্ক্ষা হলো যে আমার মরণটা যেন আমার কোনো একজন সন্তানের বাড়িতে হয়। খেয়াল করতেছেন আপনারা? আমার মৃত্যুটা যেন আমার কোনো একজন সন্তানের ঘরে হয়। বড় সন্তানকে প্রস্তাব দেওয়া হয়েছে, সে না করে দিয়েছে। দ্বিতীয় সন্তানকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেও না করে দেওয়া হয়েছে। তৃতীয় সন্তানকে প্রস্তাব দিয়েছে, সেও না করে দিয়েছে। কেউ সম্মত না। তারা তো আজকে ওই জায়গায় পড়ে গেছে যে পিতা মাতাকে নিজের বাড়িতেও রাখতে রাজি না, তারা ওল্ড হোমে পাঠিয়ে দেয়। দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশেও ওল্ড হোম হতে আরম্ভ করছে। কি ভাই, আমরা ইনশাআল্লাহ পিতামাতার সমস্ত হক আদায়ের ব্যাপারে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।